আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন অল্প আমল যদি ইখলাসের সাথে করতে পারো, মন থেকে করতে পারো, নবী সুসংবাদ দিয়েছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য হায়াত দিয়েছেন যিনি তিনি কে? ও বান্দা, তোমাকে হায়াত দিয়েছি অযথায় নষ্ট করার জন্য নয়, গানের ময়দানে যাওয়ার জন্য নয়। ও বান্দা, তোমাকে কান দিয়েছি গান শুই না কানটা নষ্ট করার জন্য নয়। ও বান্দা, তোমাকে চক্ষু দিয়েছি আমি আল্লাহর কুদরত দেখার জন্য, মা বাবার চেহারা দেখার জন্য, কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়ার জন্য। ও বান্দা, তোমাকে ব্রেন দিয়েছি আমি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছি আমি আল্লাহর কুদরত চিন্তা করার জন্য। আমি আল্লাহর কুদরত দেখে দেখে তুমি আমি আল্লাহকে চিনতে পারবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কাদেরে কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান। বান্দা আসমানের দিকে তাকায় থাকো, আসমানের দিকে দেখো আমি আল্লাহ কত সুন্দর আসমান বানাইলাম। আসমানের মধ্যে কোনো খুঁত ধরতে পারবা না, আসমান এত সুন্দরভাবে ঝুলায় রাখলাম। এই আসমানটাকে কত সুন্দর করে সাজায় রাখলাম। আসমানের মধ্যে আমি রং দিয়া রাখলাম। কোনোদিন হাজার হাজার বছর ধরে আসমানকে রঙাইলাম, কোনো দিক দিয়া রং নষ্ট হয় নাই। আসমানটা এত সুন্দর করে বানাইলাম, কোনোদিন আসমান ভেঙে পড়ে নাই। আসমান কত দূরে কত দূরে আপনারা হিসাব করেছেন কখনো? আসমান কত দূরে আমরা তাকায় দেখি আসমান দেখা যায়, কিন্তু আসমান দেখা যায় না। আসমানের মহাশূন্য দেখা যায়। এই যে আমরা অনেক কিছু দেখি, বিজ্ঞানীরা যত গবেষণা করে সমস্ত গবেষণা প্রথম আসমানের মহাশূন্যের মধ্যে আমার আল্লাহ ঝুলায় রাখলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিশাল আসমান বানাইলেন, এমন একটা আসমান বানান নাই। আমার আল্লাহ এমন 7টি আসমান বানিয়েছেন। এক আসমান থেকে আরেক আসমান কত বড় কত বড়। বিশাল ময়দানের মধ্যে নবী বলেন, বিশাল ময়দানের মধ্যে যদি একটা আংটি ফালায় দেওয়া হয়, ছোট্ট একটা জিনিস ফালায় দেওয়া হয়, কিছুই দেখা যাবে না। সেই বিশাল ময়দানের যেই ছোট্ট জিনিসটা যতটুক ছোট, এক আসমান থেকে আরেক আসমান এতটুক বড়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এতটুক ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তো মেরাজের মাস কয়েকদিন আগে গেছে, এই তো গত মাসেই তো মেরাজ হয়েছে। আল্লাহর নবীকে যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে চতুর্থ আসমান পর্যন্ত যখন নিলেন, আল্লাহর নবী দেখেন চতুর্থ আসমানের মধ্যে সূর্যটা টানানো আছে। আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করি, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা আমার আল্লাহ চতুর্থ আসমানে টানায় রাখেছেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ আসমানে এই বিশাল সূর্য এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সেখান থেকে আমার আল্লাহ এই জমিনবাসীর জন্য এই সূর্যের আলোটা উপকার হিসাবে জমিনবাসীর জন্য দান করে। সুবহানাল্লাহ বলেন।
সরাসরি সেই চতুর্থ আসমান থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান থেকে আমার আল্লাহ সূর্যের তাপটা যদি সরাসরি দিতেন, জমিনের মধ্যে কোনো ফসল হইতো না, জমিনের মধ্যে কোনো মানুষ থাকতে পারতো না। আমার আল্লাহ সেই চতুর্থ আসমানের সূর্যের তাপটাকে আমার আল্লাহ ফিল্টারিং করেন, সুবহানাল্লাহ বলেন। সুন্দরভাবে ফিল্টারিং করে এই সূর্যের তাপটা, যেই দূষণীয় যেই তাপ আছে সেটা ফিল্টারিং করলে জমিনবাসীর জন্য আমার আল্লাহ দান করেন, যাতে জমিনবাসী উপকৃত হয়। এই আসমানের থেকে আমার আল্লাহ এত সুন্দর উপকারী আমার আল্লাহ সূর্যের তাপ দান করেন, যেই তাপের কারণে ফলের সুন্দর কালার তৈরি হয়, মানুষের শরীরের জন্য উপকার হয়, মানুষের ফসলের জন্য উপকার হয়, প্রত্যেকটা জিনিসের জন্য উপকার হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এত সুন্দর আসমান বানাইলাম, একটু চিন্তা করে দেখো আমি কত বড় কুদরতওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার বডির মধ্যে যদি তুমি চিন্তা করতে পারো, আমি আল্লাহকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ যে কুদরত দিয়া সাজাইছি, এই যে চক্ষু দান করলাম, চোখকে সুন্দর রাখার জন্য একটা জেলি দান করলাম, পানি দান করলাম, এই পানিটা যদি শুকায় যায় তোমার চোখের সমস্যা হবে। শরীরের মধ্যে আমি আল্লাহ হাত দিলাম, হাতের মধ্যে আঙ্গুল দিলাম, আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ একটা জেলি দান করেছি, একটা তেল দান করেছি, তরল একটা জিনিস দান করেছি। এটা যদি শুকায় যায় বান্দা, তুমি হাত মুঠ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ 2টা কিডনি দান করলাম, এত সুন্দর কিডনি দান করলাম, কিডনিটা যদি নষ্ট হয়ে যায়, পানি বেশিও খাইতে পারে না, কমও খাইতে পারে না। আমার আল্লাহ বলেন, কিডনিটা যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ বুঝে কিডনি কত দামি জিনিস, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কত দামি দামি জিনিস দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্রেনটা দান করলাম। একটা মানুষের টাকার অভাব নাই, যোগ্যতার অভাব নাই, অনেক বড় অফিসার, কিন্তু মাথার তার যদি একটা ডিল হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, ও ভাই ভালো করে শুনেন, যত বড় শিল্পপতি হোক তার 4 পয়সার দাম নাই, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক 4 পয়সার দাম নাই, যত বড় টাকাওয়ালা হোক 4 পয়সার দাম নাই, যত বড় অফিসার হোক 4 পয়সার দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার ভিতরে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত তুমি কখনোই গণনা করে শেষ করতে পারবে না। मगर ईमान में कामिल नहीं बलगल ओला बिकमालिही। मोहब्बत पढ़े कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, झाकी दिया ला इलाहा, और जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा। जार दिले हे आछे आल्लाहर भय, कार भय? आरो आवाज करे बोलें,
যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আউয়াল আখির এক আল্লাহ, আউয়াল আখির এক আল্লাহ, জাহির বাতিন এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। যে তোমারে করল সৃজন, ওরে যে তোমারে করল সৃজন, তাকে বলিয়াছ কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, কর তারে দিবানিশি, এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে যার হাতেতে সবার জীবন, ওরে যার হাতেতে সবার জীবন, তাকে ভালোবাসো কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা। জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء،
রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولى بلا قيل وقالا والباطن مولى بلا قيل وقالا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সীমাহীন শুকরিয়া যে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে জালিসুর রহমানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মালিকের দরবারে উচ্চ কণ্ঠে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে সকলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাইচান পশ্চিমপাড়া মরহুম গিয়াসউদ্দিন মণ্ডলের বাড়ি ১৬তম বার্ষিক ওয়াজ ও দর মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন ১৬তম, তার মানে আরও এর আগে 15 বার হয়েছে, তো বিশাল বরকতি, ঠিক না? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জাতির মাতার মুকুট আকাশের নক্ষত্র সমতুল্য আলহাজ হজরত মাওলানা রুহুল আমিন সাহেব, সাবেক পেশ ইমাম, বিরুনিয়া বাজার জামে মসজিদ, সহসভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা ইকরাম, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের নিকট আবারও শুকর গুজার হচ্ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? বিশ্বাস আমার হইল না, আপনারা সবাই খুশি। আলোচনা শেষ পর্যন্ত সবাই থাকবেন? তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, টেস্টিং পরীক্ষা, কি বলেন? সবাই থাকবেন? থাকবেন তো? মাশাআল্লাহ। তবে কারা কারা থাকবেন আর কারা কারা বাঁকবেন এটা আল্লাহই ভালো জানে। নর্মাল একটা পরীক্ষা হয়ে যাক, শেষ পর্যন্ত কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না। চিন্তা করছে, কামটা করছে কি? আমরা তো প্রতিদিনের খেলোয়াড়, আমগর লাগি কি আমরা পারবেন? সম্ভব না। জানি একটা প্লান্টিক মাইর দিতে পারবো আমি, কোন জায়গায় কোন সিস্টেমে মাইর দিতে হয় আমাদের জানা আছে। যাক আলহামদুলিল্লাহ বলেন। এখন দেখা যাবে মর্দে মুজাহিদ কারা।
শেষ পর্যন্ত মাহফিলের মোনাজাত করে শেষ পর্যন্ত থাকবেন কারা কারা আল্লাহু আকবার বলে হাতটা ওঠেন। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। বেন্যাদায় যাবেন? বেন্যা তো আপনি যাইবেন, আমার তো যাইতে হবে। আল্লাহ, বৃহত্তর ময়মনসিংহের মানুষ খুব ভালো। কি বাবু? অনেক ভালো, জান্নাতি মানুষ, সহজ সরল মানুষ যারা জান্নাতি, ইমানদার সহজ সরল হয়। আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উলামা ইকরাম যদি আশপাশে থাকেন স্টেজে আসেন। আমি মাহফিলের মধ্যে লং টাইম আলোচনা করি, কোরআন হাদিসের বাহিরে আমি কোনো কথা বলি না। কোরআন টু হাদিস এবং বিষয়ভিত্তিক আলোচনা করি। আপনারা এখানে অল্প মানুষ আছেন, আমরা মহাসম্মেলনে বড় বড় প্রোগ্রামে কথা বলি। 30,000, 20,000, 50,000 লোক হয় কোনো কোনো জায়গায় মহাসম্মেলনগুলি। তো মাইকম্যান ভাই, আর তো বক্তা নাই, আমি শেষ। আমি যেহেতু শেষ, তোমার সাউন্ডও একবার শেষ, একটু রাখার দরকার নাই। কি বলেন আপনারা? হ্যাঁ, সাউন্ড সর্বোচ্চ সাউন্ডটা দিয়ে দেন। ফুল সাউন্ড দাও, বক্তা তো আর নাই। ঠিক আছে, লড়াচড়া করে। তো আমার আলোচনা আয়াতকৃত আমি সামনে রেখে আলোচনা করব, কিন্তু আপনাদের মনোসংযোগ আছে তো? কিছুক্ষণ আলোচনা করলে থাকতে পারবেন তো ইনশাল্লাহ? উঠাউঠি করবেন না তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ উঠাউঠি করবেন না, শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু নিয়ে এসেছেন গুনাহ মাফ করার জন্য এনেছেন, ঠিক কিনা? গুনাহ মাফ করবেন এই জন্যই আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সাউন্ডটা যেখানে ছিল সেখানে। ঠিক আছে, আমি তো আমার লোক দিয়ে সেট করছি। ও, এখন তোমার সাউন্ড যতটুক আছে পুরাটা দিয়ে দাও। হেরা আবার চিন্তা করে যদি মাইকটা কাটটা যায়, কিন্তু বক্তার গলা যদি কাটটা যায়, পরের দিন মাহফিল কি করব, ঠিক না? তো বদদোয়া নিও না, ফুল সাউন্ড দিয়ে দাও। এই জবানের মালিককে, জবান কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। সামনে আসতেছে নির্বাচন। কি আসতেছে? নির্বাচন। এখন নির্বাচনের আমেজে সামনে যে রমজান মাস, এটা নিচে পড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? নির্বাচনের কারণে এই রমজান মাস শবে বরাত উদাও হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবান মাস আসলে নির্বাচন হবে প্রতি বছর। কিসের? এটা নবী বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলালি শাবান লি রমাদান। হুজুর ঠিক আছে না? নবী নির্বাচনের কথা বলেছেন। কিসের নির্বাচন? অনেকগুলি হাদিস, তারপরে হাদিসের ব্যাখ্যার মধ্যেও দেখেছি। নবী বলেছেন শাবান মাস আসলে নির্বাচন হবে। সামনে আসছে শুভ দিন রমজানুল মুবারক। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করতেছেন আমি বানায় বলতেছি? আল্লাহর নবী বলেন আহসু হিলালি শাবান লি রমাদান। যখন শাবান মাস আসবে উম্মতেরা, তখন তুমি প্রতিদিন গণনা করো। শাবান মাস আসলে তুমি প্রতিদিন বলো আর মাত্র 29 দিন, আর মাত্র 28 দিন, আর মাত্র বাকি আছে 28 দিন, আর মাত্র 25 দিন, আর মাত্র 20 দিন,
আজকের পরের থেকে আপনারা বলবেন আর মাত্র 16 দিন 17 দিন, কি বলেন ঠিক কিনা? নির্বাচন হবে এটার মধ্যে আর মাত্র 17 দিন। কয়দিন? আর মাত্র 17 দিন। সামনে আসছে শুভ দিন। একজন ইমানদারের জন্য সবচেয়ে শুভ দিন হচ্ছে রমাদানুল মুবারক, ঠিক কিনা বলেন? একজন ইমানদারের জন্য আল্লাহর নবী স্লোগান শিখিয়ে দিয়েছেন। ও বালুকার মুসলমান, ভালো করে শুনেন। ও কাইচানের মুসলমান, ভালো করে শুনেন। আল্লাহর নবী স্লোগান শিখায় দিছে। স্লোগান হবে এরকম, আমরা তো স্লোগান দিচ্ছি অন্যরকম। আর মাত্র কয়েকদিন, সামনে আসছে নির্বাচন। 12 তারিখ সারা দিন অমুক মার্কায় ভোট দিন। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, সামনে আসছে শুভ দিন। আল্লাহর নবী বলেন, এটা স্লোগান দিতে থাকো। আর মাত্র 17 দিন, সামনে আসছে শুভ দিন রমজানুল মুবারক, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। আর পরের দিন যখন আসবে তখন আপনারা বলবেন আর মাত্র 16 দিন, সামনে আসছে শুভ দিন। রমজান মাস হচ্ছে একজন ইমানদারের জন্য সবচেয়ে শুভ দিন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, প্রতিদিন এভাবে গণনা করো, কারণ শাবান মাস আসলে প্রতিদিন তুমি গণনা করতে থাকো। আর মাত্র 15 দিন, সামনে আসছে শুভ দিন। আর মাত্র 14 দিন, সামনে আসছে শুভ দিন। আর মাত্র 10 দিন, সামনে আসছে শুভ দিন। শুভ দিন হচ্ছে রমাদানুল মুবারক। আর মাত্র 3 দিন, সামনে আসছে শবে বরাত, ঠিক কিনা বলেন? একজন ইমানদারের জন্য, একজন মুসলমানের জন্য সবচেয়ে শুভ দিন হচ্ছে আখেরাতের যেই দিন, লাভবানের দিন। আখেরাতের যেই দিন অনেক সুন্দর দিন, গুনাহ মাফের দিন, সেই দিন হচ্ছে একজন ইমানদারের শুভ দিন, ঠিক কিনা বলেন? ও মায়ার নবীর উম্মতেরা, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কত মহাব্বত করি, কত ভালোবাসি, কত মায়া করি, কত মহাব্বত করি। আমি আল্লাহর চেয়ে দয়াবান পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চেয়ে দয়াবান কেউ নাই। আল্লাহর দয়া কত বেশি। মুসলমান ইমানদার, আপনি আজকে সফল, আপনার আত্মীয় স্বজনের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি সফলতা অর্জন করেছেন। আজকে আপনার টাকার অভাব নাই, খাতিরের মানুষ অভাব নাই। আজকে আপনার দুনিয়ার মধ্যে সুদিন, আপনার আত্মীয় স্বজনের অভাব নাই। কালকে আপনি যদি ফকির হয়ে যান, দেখবেন আপনার আপন লোক কাছে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার, ও ভালোকার মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মায়ার নবীর উম্মতেরা, ভালো করে শোনো। আল্লাহর নবী বলেন, আল্লাহর চেয়ে দয়াবান কেউ নাই, আল্লাহর চেয়ে মায়া কারো নাই। আল্লাহ সবচেয়ে দয়াবান, ঠিক কিনা বলেন? আল্লাহ কত দয়াবান, কত মায়া, আমার আল্লাহর কত মায়া। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করেছি, কোনোদিন আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কত নাফরমানি করেছি, সারাদিন গুনাহ করি, সারা রাত গুনাহ করি। আল্লাহ যদি চাইতেন, আমার আল্লাহ অক্সিজেন বন্ধ কইরা দিয়া আমার শ্বাসটা বন্ধ হয়ে যাইত। আল্লাহ যদি চাইতেন, আমি ধ্বংস হয়ে যাইতাম, কিন্তু আমার আল্লাহ ধ্বংস করেন নাই। আমার আল্লাহ মায়া করে, দয়া করে, আমার আল্লাহ গুনাহ করার পরেও আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকায়া থাকেন, ঠিক কিনা বলেন? কেন তাকায় থাকেন জানেননি? কারণ আল্লাহ সবচেয়ে বেশি মায়া করেন, সবচেয়ে বেশি দয়া করেন। আল্লাহর চেয়ে দয়াবান কেউ নাই। এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি, ভালো যদি বাসতে হও কোরআনকে বাসো, ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসো। আল্লাহু আকবার বলেন।
ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াবান। আমার সব কিছু পর হয়ে যাবে, আল্লাহ কিন্তু পর হবেন না। মৃত্যুর সময় আপনি আপন খুঁজে কাউকে পাবেন না, তখন আপনি আফসোস করবেন, আল্লাহ ওই যে সম্পদ রেখে আসছি ঘরের মধ্যে যে সুকেসের ভিতর 1,00,000 টাকা রেখে আসছি, আল্লাহ গো একটু সুযোগ দাও, আমি ওই টাকাটা তোমার রাস্তায় দান করে আসি। আল্লাহ তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, 1 সেকেন্ড সময় নষ্ট করব না, প্রতিটা সেকেন্ড আমি তোমার জিকির করতে থাকব। আল্লাহ বলেন, মানুষ যখন মৃত্যু দেখবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও মায়ার নবীর উম্মতেরা, ভালো করে শুনে নাও, যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু যখন সন্নিকটে আসবে, তখন কেউ আপন হবে না, আমার আল্লাহ আপন হবেন, আল্লাহ দয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তোমাকে সুযোগ দিয়েছিলাম, তখন একজন কাফেরও ঈমান নিয়ে আসবে, সুবহানাল্লাহ বলে। কিন্তু সেই সময় ঈমান আনলে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। সেই সময় ঈমান আনলেও কোনো লাভ হবে না, সুযোগ চাইলেও পাওয়া যাবে না। সেই সময় মানুষ সুযোগ চাবে, আল্লাহ একটু সুযোগ দাও, আল্লাহ একটু ইবাদত করে আসি, 10 বছর যদি বাঁচি 1 সেকেন্ড সময় নষ্ট করব না, আল্লাহ একটু সুযোগ দাও, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ সুযোগ দিবেন না। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করেন, আপনারা কি শুনতে চান? এই যে লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাত্রির যে কত ফজিলত, একটা ফজিলত আপনাদের সামনে পেশ করব। প্রথম যে সাউন্ডটা ছিল না, আমি যে খুতবা পড়ছি, ওই সাউন্ডটা কি এখন আছে? করকরা সাউন্ড ছিল না, ওই সাউন্ডটা দেও না কে? তোমার মেন অপারেটর কে? সাউন্ডটা ম্যাচিং করো, আমার যাতে বিন্দু পরিমাণ কষ্ট না হয়, সাউন্ড যাতে না টানে। আমরা তো অন্য বক্তার মতো না, সব বুঝি। তো আল্লাহ কেমন দয়াবান একটু শুনবেন, আপনাদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস, তোমার আর সাউন্ড নাই, সাউন্ড দেও, সাউন্ডটা দেও, তুমি সাউন্ড বাড়াও। হ্যাঁ, কথা তো বলতেছি, এ করো, সাউন্ড আরেকটু বাড়াও, বাড়াও 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 না, কে বই পাইতেছ? এই যে সাউন্ড হয়েছিল না, কি সাউন্ড বাড়াও, ম্যাচিং করো। আলহামদুলিল্লাহ, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের সকলের গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। হায়াতের মধ্যে এই যে দেখছেন সাউন্ড কিন্তু বাড়তাছে, খেয়াল করছেন আপনারা? জনগণ তো বুঝে, মাশাআল্লাহ, দেখছেন সাউন্ডটা এখানে দেয় না, সুন্দর। তুমি এদিকে আসো, এদিকে আসো তো ভাই, আসো, তোমার লগে হাতটা মিলে। তোমার আজকে একটা আবদার দিই, তুমি এনে বয়ান শোনো, শোনো, ঠিক আছে? মাইকম্যানরা বয়ান শোনে না, কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, আজকে বয়ান শুনবো, এনে বয়ান। আল্লাহু আকবার বলেন। তুমি এনে বল, আচ্ছা ঠিক আছে, এনে তুমি এদিকে বসো, এদিকে, এখানে বসো। এই ভাই, তুমি এখানে বসো।
তুমি বসো, তুমি না বসলে বয়ান করবো না। হ্যাঁ ঠিক আছে। এই ভাই কি করতেছেন আপনি? ধরেন কে? আপনি এদিকে আসেন। কমাইলেন তো কি করছেন? অফ করে দিচ্ছেন তা আপনি ধরলেন কে? এটা এরাই মাহফিলটা নষ্ট করে। আপনি সাউন্ডটা ধরার পরেই আবার সমস্যা হয়েছে। সাউন্ড তাহলে আমরা তো প্রতিদিন মাহফিল করি। সাউন্ডটা কত সুন্দর হয়, আবার ঠাস করে ইয়া করে ফেলে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে এমন একটা রাত্রি রেখেছেন, শাবান মাসে যে রাত্রিতে ইবাদত করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যেমনি সুবহানাল্লাহ কইলেন সমস্ত গুনাহ মাফ হবে না, আল্লাহ এই শাবান মাসে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মাশাআল্লাহ। এই শাবান মাসে এমন একটা রাত্রি রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিজামি খালকিহি। ও মায়ান নবীর উম্মতেরা ভালো করে শোনো, আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা আমি আল্লাহ কত দয়াবান। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ চেয়ে দয়াবান এই জমিনের মধ্যে কেউ নাই, আসমানের মধ্যে কেউ নাই, এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আখেরাতেও কেউ নাই, কবরেও তোমার জন্য আমি আল্লাহ ছাড়া দয়াবান কাউকে পাইবা না। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ কেমন দয়াবান, কেমন দয়াবান জানোনি? বান্দা তুমি যদি জানতে আমি আল্লাহ কত দয়ালু, আমি আল্লাহ কত দয়াবান, আমি আল্লাহ কত মেহেরবান, এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন আমার সাথে, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে অবুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা বলেন? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও বালুকার মুসলমান ভালো করে শুনেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা ও ইবনে আদম তুমি জানো না আদম সন্তান আমি আল্লাহ কেমন দয়াবান। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও বান্দা আমি
আল্লাহ কেমন দয়াবান, কেমন মেহেরবান, কেমন দয়ালু খোদা জাননি। ও বান্দা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত চলে যায়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন, আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ভালোকার মুসলমান ভালো করে শুনেন, ও কাইচানবাসী ভালো করে শুনেন, ও বিরুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ কেমন দয়াবান, কেমন মেহেরবান জাননি। আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ হয়, আমি আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তোমার গুনাহ যদি পাহাড় পর্যন্ত হয়, আমি আল্লাহর রহমত পাহাড়ের চেয়ে বড়। বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের পানি পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বেশি। বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ কত মায়া করি, কত মহাব্বত করি জাননি। বান্দা তুমি যদি জানতা, আমি আল্লাহর জবান দিয়া আমি আল্লাহর কাছে তুমি সব সময় জিকির করতা। সুবহানাল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কত মেহেরবান জাননি। বান্দা আমি দয়া সম্পর্কে যদি তোমরা জানতা, কখনোই গুনাহ করতা না, সব সময় জবান দিয়া আমি আল্লাহ নামের জিকির করতা, সব সময় কোরআন তেলাওয়াত করতা। বান্দা তোমাকে আমি বড় আদর করে মায়া করে তৈরি করেছি, বান্দা জাহান্নামে দেওয়ার জন্য নয়, বান্দা তোমাকে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ। ও বান্দা আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত দিয়ে আমি সন্তুষ্ট হব না। বান্দা তুমি যদি আমাকে ভয় করতে পারো, আমি আল্লাহ তোমাকে দুইটা জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আখিরাতের ভয় যদি তোমার অন্তরে থাকে, আখিরাতে হিসাব দেওয়ার ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ বলেন, জান্নাতে যেতে চাই কারা কারা হাতটা উঠায় দেখান। লিল্লাহে তাকবীর। আমার সাথে সকলে বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ তোমার পথে পথিক হয়ে, তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো। আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব। আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ কত দয়াবান, কত মায়ার আল্লাহ, আমি আল্লাহ কত দয়া করি জাননি। বান্দা তুমি সব সময় গুনাহ করো, বান্দা সব সময় তুমি গুনাহ করো, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করি না। কারণ আমি আল্লাহ চাই বান্দা কোন সময় যেন জবান দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে বানাই নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ তৈরি করেছি, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দেওয়ার জন্য তৈরি করি নাই। বান্দা ও বান্দা, তুমি কোন সময় আমি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দেও, জবানের দিকে তাকায় থাকি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা এই জবান
আমি দিয়েছি, এই চক্ষু আমি দান করেছি, এই জবানের মালিক আমি আল্লাহ, এই চোখের মালিক আমি আল্লাহ, এই হাড়ের মালিক আমি আল্লাহ, এই হাতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ এত দামি জিনিস তোমাদেরকে দান করলাম, এত দামি জিনিস তোমাদেরকে দিলাম, এমনি এমনি দেই নাই। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি মনে কইরো না আমি আল্লাহ তোমাকে এমনি চক্ষুটা দিলাম, না না বান্দা তুমি মনে কইরো না জবানটা আমি এমনি এমনি দিলাম, না বান্দা না, আমি আল্লাহ চক্ষু এমনি দেই নাই, জবানটাও এমনি দেই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দুইটা চক্ষু দান করেছি, আমি আল্লাহকে তোমাকে দুইটা চক্ষু দেই নাই, অবশ্যই দুইটা চক্ষু দান করেছি। দুই চোখের মধ্যে আমি আল্লাহ 26 কোটি ক্যামেরা ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই জবান আমি আল্লাহ দিয়েছি, জবানের মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোনো নেতা নেত্রী জবান দেয় নাই, দুনিয়ার কোনো মা বাবা তোমার জবান দেয় নাই, এই জবানের মালিককে জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দান করি নাই, দুইটা জিহ্বার মালিক বানায় দিলাম। এই জবান দিয়ে তুমি কত কিছু উচ্চারণ করো, সারাদিন কত কিছু বলো, কত কথা বলো, এত কথা তুমি সারা জীবনে বলছ, সারাদিন চলে যায় আমি আল্লাহর জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দা তোমার মা তোমাকে জবান দেয় নাই, তোমার বাবা তোমাকে জবান দেয় নাই, তোমার মাকে মা বলে ডাক দিলে খুশি হয়, তোমার বাবাকে বাবা বলে ডাক দিলে খুশি হয়। আমি আল্লাহ তোমাকে জবান দান করেছি, তোমার মা তোমাকে জবান দেয় নাই, তোমার বাবা তোমাকে জবান দেয় নাই, তোমার দলের নেতা তোমাকে জবান দেয় নাই। জবানটা দলের স্লোগান দিয়া জবানটা ফাটায় ফেলো। আল্লাহ বলেন, এই জবানের মালিক তোমার বাবাও না, তোমার দলের নেতাও না, এই জবান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহর কথা বলার জন্য, আমি আল্লাহর দলের স্লোগান দেওয়ার জন্য। লিল্লাহি তাকবীর। আরো চিল্লায় বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, বান্দা এই জবান দিয়া যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করো, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এক সেকেন্ডের নাই ভরসা। এই যে আমাদের সহসভাপতি অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, এমন অসুস্থ 4-5 জনে ধরাধরি করে খাটের মধ্যে শুয়ে দিছে। এই যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এই যে আপনি আমি সুস্থ আছি, এই সুস্থতার মালিককে, এই হায়াত দিয়েছেন যিনি তিনি কে? হায়াতের মালিককে। আরো জোরে বলেন হায়াতের মালিককে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। وهو العزيز الغفور। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला,
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला, ऐ खत्म रसूल फखर उम्मा शाह मदीना। अल्लाहु আকবার বলেন, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। ऐ खत्म रसूल फखर उम्मा शाह मदीना, ऐ खत्म रसूल फखर उम्मा शाह मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने बना तुम है सुल्तान मदीना, अल्लाह ने बना तुम है सुल्तान मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाहु अकबर बोले। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगाबान खुदा तुमको बनाया, उम्मत की नगाबान खुदा तुमको बनाया। अल्लाह ने मददगार है सरकार मदीना। अल्लाहु अकबर बोलें। अल्लाह ने मददगार है सरकार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फखर उम्म शाह मदीना, ऐ खत्म रसूल फखर उम्म शाह मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने तुम्हें अपना ही महबूब बनाया, अल्लाह ने तुम्हें अपना ही महबूब बनाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया। अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াতের মালিক আমি আল্লাহ, হায়াত দান করলাম আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। আমাদেরকে যে ৬০-৭০ বছর হায়াত দিলেন, এই হায়াতের মালিককে চিল্লায় বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে হায়াত দান করলাম, এর এমনি দেই নাই। আমি আল্লাহ হায়াত দেওয়ার পিছনে উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা কি জন্য হায়াত দিলাম, কি জন্য তোমাকে আমি এই লম্বা টাইম দুনিয়ার মধ্যে হায়াত দিলাম? অল্প সময় হায়াতের জিন্দেগির দাম আছে না নাই? অল্প সময় হায়াতের জিন্দেগি এই জন্য বললাম, দুনিয়ার যদি ১০০০ বছর কেউ বাঁচে, আখেরাতের তুলনায় একদিন বাঁচলো, তাহলে ওই হিসাব করলে আমরা যে হায়াত পাই, কয়েক সেকেন্ড হায়াত পাই জমিনের মধ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, চা দিছি। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এই জন্য হায়াত দান করলাম। কেন হায়াত দিলাম? আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক, আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য হায়াত দিলাম, কারণ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ
তোমাদেরকে হায়াত দিলাম, এমনি দেই নাই, ঘুমায় শুধু হায়াতটা নষ্ট করে ফেলবা। আয়াতের তর্জমা চলতেছে, ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, আমি কি জন্য তোমাদেরকে হায়াত দিয়েছি? আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দেই নাই ফেসবুক চালায় সময় নষ্ট করবা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে হায়াত দেই নাই তুমি অনলাইনে জুয়া খেলে তোমার জীবনটা ধ্বংস করে দিবা, তুমি মদ খাইয়া তোমার জীবনটা ধ্বংস করে দিবা, তোমার জীবনটা এই জমিনের মধ্যে তুমি অসৎ কাজে ধ্বংস করে দিবা। এই জন্য আমি আল্লাহ হায়াত দেই নাই। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি এই জমিনের মধ্যে তুমি সুন্দর কাজ করবা, ভালো কাজ করবা, ভালো আমল করবা। এই জন্য আমি আল্লাহ হায়াত দিয়েছি। ভালো কাজ যারা করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ বলেন নাই, ও বান্দা তুমি অনেক বেশি আমল করো। আল্লাহ বলেন অল্প আমল করো, কিন্তু ইখলাসের সাথে করো, মন দিয়া করো, অন্তর থেকে করো, ভালোবাসা নিয়ে করো। অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আইয়ুকুম আহসানু আমালা, কে সুন্দর আমল করতে পারে। আমার আল্লাহ এখানে এই কথা বলেন নাই আইয়ুকুম আকতারু আমালা, কে বেশি আমল করে, এটা আমার আল্লাহ দেখবেন না। আল্লাহ বলেছেন কে সুন্দর আমল করে। সুন্দর আমল যদি একটা হয়ে যায়, ও কাইচান এলাকার মুসলমান ভালো করে শুনেন, সুন্দর আমল যদি একটা হয়ে যায়, একটা সুন্দর আমলের কারণে নাজাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও মায়ার নবীর উম্মতেরা ভালো করে শোনো। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, আল্লাহর নবী বলেন একটা আমল যদি আন্তরিকতার সাথে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আন্তরিকতার কারণে তোমাকে জান্নাতের মালিক বানায় দিবেন, নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন অল্প আমল যদি ইখলাসের সাথে করতে পারো, মন থেকে করতে পারো, নবী সুসংবাদ দিয়েছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য হায়াত দিয়েছেন যিনি, তিনি কে? ও বান্দা তোমাকে হায়াত দিয়েছি অযথায় নষ্ট করার জন্য নয়, গানের ময়দানে যাওয়ার জন্য নয়। ও বান্দা তোমাকে কান দিয়েছি গান শুই না কানটা নষ্ট করার জন্য নয়। ও বান্দা তোমাকে চক্ষু দিয়েছি আমি আল্লাহর কুদরত দেখার জন্য, মা বাবার চেহারা দেখার জন্য, কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়ার জন্য। ও বান্দা তোমাকে ব্রেন দিয়েছি আমি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছি আমি আল্লাহর কুদরত চিন্তা করার জন্য। আমি আল্লাহর কুদরত দেখে দেখে তুমি আমি আল্লাহকে চিনতে পারবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কাদেরে কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহু আকবার বলেন। তো মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান।
বান্দা আসমানের দিকে তাকায় থাকো, আসমানের দিকে দেখো আমি আল্লাহ কত সুন্দর আসমান বানাইলাম। আসমানের মধ্যে কোনো খুঁত ধরতে পারবা না, আসমান এত সুন্দরভাবে ঝুলায় রাখলাম। এই আসমানটাকে কত সুন্দর করে সাজায় রাখলাম, আসমানের মধ্যে আমি রং দিয়ে রাখলাম। কোনোদিন হাজার হাজার বছর ধরে আসমানকে রঙাইলাম, কোনো দিক দিয়ে রং নষ্ট হয় নাই। আসমানটা এত সুন্দর করে বানাইলাম, কোনোদিন আসমান ভেঙে পড়ে নাই। আসমান কত দূরে কত দূরে আপনারা হিসাব করেছেন কখনো? আসমান কত দূরে? আমরা তাকায় দেখি আসমান দেখা যায়, কিন্তু আসমান দেখা যায় না, আসমানের মহাশূন্য দেখা যায়। এই যে আমরা অনেক কিছু দেখি, বিজ্ঞানীরা যত গবেষণা করে, সমস্ত গবেষণা প্রথম আসমানের মহাশূন্যের মধ্যে আমার আল্লাহ ঝুলায় রাখলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিশাল আসমান বানাইলেন, এমন একটা আসমান বানান নাই। আমার আল্লাহ এমন 7টি আসমান বানিয়েছেন। এক আসমান থেকে আরেক আসমান কত বড় কত বড়। বিশাল ময়দানের মধ্যে নবী বলেন, বিশাল ময়দানের মধ্যে যদি একটা আংটি ফেলায় দেওয়া হয়, ছোট্ট একটা জিনিস ফেলায় দেওয়া হয়, কিছুই দেখা যাবে না। সেই বিশাল ময়দানের যেই ছোট্ট জিনিসটা যতটুক ছোট, এক আসমান থেকে আরেক আসমান এতটুক বড়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এতটুক ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তো মেরাজের মাস কয়েকদিন আগে গেছে, এই তো গত মাসেই তো মেরাজ হয়েছে। আল্লাহর নবীকে যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে চতুর্থ আসমান পর্যন্ত যখন নিলেন, আল্লাহর নবী দেখেন চতুর্থ আসমানের মধ্যে সূর্যটা টানানো আছে। আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করি, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা আমার আল্লাহ চতুর্থ আসমানে টানায় রাখেছেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ আসমানে এই বিশাল সূর্য এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সেখান থেকে আমার আল্লাহ এই জমিনবাসীর জন্য এই সূর্যের আলোটা উপকার হিসাবে জমিনবাসীর জন্য দান করে। সুবহানাল্লাহ বলেন। সরাসরি সেই চতুর্থ আসমান থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান থেকে আমার আল্লাহ সূর্যের তাপটা যদি সরাসরি দিতেন, জমিনের মধ্যে কোনো ফসল হইতো না, জমিনের মধ্যে কোনো মানুষ থাকতে পারতো না। আমার আল্লাহ সেই তো চতুর্থ আসমানের সূর্যের তাপটাকে আমার আল্লাহ ফিল্টারিং করেন। সুবহানাল্লাহ বলেন। সুন্দরভাবে ফিল্টারিং করে এই সূর্যের তাপটা, যেই দূষণীয় যেই তাপ আছে সেটা ফিল্টারিং করলে জমিনবাসীর জন্য আমার আল্লাহ দান করেন, যাতে জমিনবাসী উপকৃত হয়। এই আসমানের থেকে আমার আল্লাহ এত সুন্দর উপকারী আমার আল্লাহ সূর্যের তাপ দান করেন, যেই তাপের কারণে ফলের সুন্দর সুন্দর কালার তৈরি হয়, মানুষের শরীরের জন্য উপকার হয়, মানুষের ফসলের জন্য উপকার হয়, প্রত্যেকটা জিনিসের জন্য উপকার হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এত সুন্দর আসমান বানাইলাম, একটু চিন্তা করে দেখো আমি কত বড় কুদরতওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার বডির মধ্যে যদি তুমি চিন্তা করতে পারো, আমি আল্লাহকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ যে কুদরত দিয়া সাজাইছি, এই যে চক্ষু দান করলাম, চোখকে সুন্দর রাখার জন্য একটা জেলি দান করলাম, পানি দান করলাম, এই পানিটা যদি শুকায় যায় তোমার চোখের সমস্যা হবে। শরীরের মধ্যে আমি আল্লাহ হাত দিলাম, হাতের মধ্যে আঙ্গুল দিলাম, আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ একটা জেলি দান করেছি, একটা তেল দান করেছি, তরল একটা জিনিস দান করেছি। এটা
যদি শুকায় যায় বান্দা তুমি হাত মুঠ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ 2টা কিডনি দান করলাম, এত সুন্দর কিডনি দান করলাম, কিডনিটা যদি নষ্ট হয়ে যায় পানি বেশিও খাইতে পারে না, কমও খাইতে পারে না। আমার আল্লাহ বলেন কিডনিটা যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ বুঝে কিডনি কত দামি জিনিস, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কত দামি দামি জিনিস দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্রেনটা দান করলাম। একটা মানুষের টাকার অভাব নাই, যোগ্যতার অভাব নাই, অনেক বড় অফিসার, কিন্তু মাথার তার যদি একটা ডিল হয়ে যায়, আল্লাহর কসম করে বলি ও ভাই ভালো করে শুনেন, যত বড় শিল্পপতি হোক তার 4 পয়সার দাম নাই, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক 4 পয়সার দাম নাই, যত বড় টাকাওয়ালা হোক 4 পয়সার দাম নাই, যত বড় অফিসার হোক 4 পয়সার দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ভিতরে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি এই নিয়ামত তুমি কখনোই গণনা করে শেষ করতে পারবে না। আমার আল্লাহ, তোমরা কি মাহফিলটা নষ্ট করবা? কথা বলো কেন? উঠাউঠি করে সে এই যে তুমি যে বসে রয়েছো এইভাবে নিচা হয়ে যে সাউন্ড ধরছো, এটা মনে করছো আমি দেখি না। আরও 20 মিনিট আগে শোনো, তোমাদেরকে বলছি না এখানে বসো, সমস্যা আছে, সাউন্ড কিন্তু ধরছে, আপনারা বুঝেন নাই, আমি বুঝছি। তুমি বসো, এখানে বসো, কথা বলবা না, ওঠাউঠি করবা না, ঠিক আছে? এই সুন্দর মাহফিলটা নষ্ট কে করবে? শয়তান করবে। তারা তো ভালো মানুষ, কিন্তু শয়তান খুসায়। কি করে? কি করে ভাই? খুসায়। শয়তান কি করে? খুসায়। এই যে কত পুরা প্যান্ডেলটা ভরা না, পুরা প্যান্ডেল ভরা, মানুষ চাতক পাখির মতো বয়ান শুনতেছে। বয়ানের আকর্ষণ যিনি দিয়েছেন তিনি কি? আপনাদেরকে সারা রাত যদি আমি বয়ান করি, যে আমার সাথে মিডিয়া আছে, একটা মিডিয়া গত 15 তারিখে আমার সাথে গেছিল, 4.5 ঘন্টা বয়ান করছি। খুলনা রায়হান ছিল, 4.5 ঘন্টা। হুজুর আরও বয়ান করেন। আমি বললাম কিয়ামতের আগ পর্যন্ত এই বয়ানের মজা শেষ হবে না। কি বলেন? কথা বলেন। কিয়ামতের আগে বয়ানের যদি আকর্ষণ থাকে মানুষ দৌড়ায় আসে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ছেলেরা ভালো, কিন্তু শয়তান একটু ডিস্টার্ব করে। কি করে? শয়তান ডিস্টার্ব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। খুব ভালো ছেলে, আল্লাহ যেন এদেরকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। তো একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা ছাইরো না, ছাড়া যাবে? নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত বইল না। ওগো জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে মন বরে কর সাধনা। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এই জিকিরের সময় অনেকগুলি যুবক ঢুকছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যুবকদেরকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। যুবকদের বয়ান আমি করব ইনশাল্লাহ। সুন্দর একটা বয়ান আছে। যেহেতু আপনারা কি খুব দূরের মানুষ আছেন? আচ্ছা আচ্ছা, দূরের মানুষ থাকলে একটু সমস্যা হয়। তো আমাকে 2টা বিষয় মাত্র দিল। আমি তো বিষয়ের উপরে আলোচনা করি লং টাইম, বিন্দু পরিমাণ আলতু ফালতু কথা আমি মাহফিলে বলি না। লং টাইম বিষয়ের উপর আলোচনা করি, একটা বিষয়কে সামনে রেখে। যেহেতু আমাকে এখানে 2টা বিষয় দিচ্ছে,
এখন এইমাত্র বড় ভাই আমার মোহাব্বতের ভাই দুইটা বিষয় দিছে। আমি শর্টকাটে দুইটা বিষয় বলে তারপরে আমার বিষয়ের উপর আবার চলে যাব ইনশাল্লাহ। বলেন, একটা বিষয় হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য। মহিলাদের ওয়াজ খুব কম হয়, ঠিক কিনা বলেন? মহিলাদের কিছু ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? আছে। আমাদের দেশে মহিলারা আছে আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনদেরকে কবুল করেন, বলেন আমিন। তো প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। তো মহিলাদের ব্যাপারে 10টা মিনিট আলোচনা করার দরকার, ঠিক কিনা বলেন? মহিলারা যেহেতু এসেছেন, আমার মা বোনদের দাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাম, সুবহানাল্লাহ বলে। আমি যে লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করি, হাজার হাজার মানুষ আমার বয়ান শুনে, আমার দেশ বিদেশের মানুষ আমার বয়ান শুনে, এই কোরআনের আলোচনা শুনে বড় আলেম, সেই আলেম কি মা ছাড়া হয়েছে? একজন আলেম মায়ের সন্তান, একজন নবীও মায়ের সন্তান, কথা বলেন ঠিক কিনা? একজন পুরুষের জন্য জান্নাতে যাওয়া খুব কঠিন, কিন্তু একজন মেয়েদের জন্য, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ, সুবহানাল্লাহ বল। মা বোনেরা অনেক খুশি হয়ে যাবেন, এত সহজ। নবীজির একটা হাদিসকে সামনে রেখে আমি মা বোনদের ব্যাপারে একটু বয়ান করতে চাই। আল্লাহর নবী বলেন, মা বোনরা সহজেই চেলচেলায় জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর পুরুষদের জন্য খুবই কঠিন, খুব কঠিন, অনেক দায়িত্ব পুরুষের, কিন্তু মা বোনদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ, সুবহানাল্লাহ। কেমন সহজ? ও বাবাজিরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন, মা বোনদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। শুধুমাত্র 4টি কাজ করবে যেই সমস্ত মহিলারা, তারা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ বলেন। ও পর্দার অন্তরালের মা, ও মা, আপনার দাম কত বেশি, আপনার মর্যাদা কত বেশি। আপনারা হচ্ছেন নবীদের মা, মায়ের জাত হচ্ছে দামি, নবীদের মা, ওলিদের মা, ঠিক কিনা বলেন? আপনাদের মর্যাদা কত বেশি। আমি বয়ান করতেছি, আমার কাছ থেকে কত মানুষ দোয়া চায়। আজকে জুমার সময় কত মানুষ কানলো, কত মানুষ দোয়া চাইলো, কত মানুষ মুসাফা করলো, কত মানুষ চোখের পানি ফালাইয়া আমার কাছে দোয়া চায়। ও মা, আমিও একজন মায়ের সন্তান, আপনিও মা, আমার মা, নবীদের মা, ওলিদের মা। ও মা, আপনার দাম অনেক বেশি। আপনার পেটটা যদি সুন্দর হয়, আপনার পেটটা যদি সহি হয়, আপনার পেট থেকে একজন বাইজিদ বুস্তামি বের হবে, ঠিক কিনা বলেন? মানুষের ফ্যাক্টরি হচ্ছে মায়েদের পেট, ঠিক কিনা? মায়েদের পেট, মায়েরা যদি পর্দাশীল হয়, মায়েরা যদি নেককার হয়, আপনার গর্ভ থেকে আল্লাহর ওলি তৈরি হবে, আপনার পেট থেকে জমানার আজহারি তৈরি হবে, আপনার পেট থেকে বাইতুল মুকাররমের ইমাম তৈরি হবে, আপনার পেট থেকে আল্লাহর ওলি তৈরি হবে, আপনার পেট থেকে আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে। ও মা, আপনি হইলেন মানুষ জমিনে আসার ফ্যাক্টরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা অনেক বেশি দিয়েছেন। একজন আল্লাহর ওলির কত দাম, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো রে, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো, ঠিক কিনা বলেন? ও মা, নবী বলেন, তোমাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। কেমনে জান্নাতে যাইবা? শুধুমাত্র 4টি আমল করলে মেয়েরা জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। ও মা, ভালো করে
করে শুনেন, আল্লাহর নবী বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা, এক নাম্বার যদি শুধুমাত্র রমজান মাসের রোজা রাখতে পারো, আল্লাহর নবী বলেন দুই নাম্বার ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, ওয়া আতাত যাওজাহা, আল্লাহর নবী বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা পড়তে পারে, রমজান মাসের রোজা যদি রাখতে পারে, লজ্জাস্থান যদি হেফাজত করতে পারে, চার নাম্বার সবচেয়ে কঠিন, চার নাম্বার স্বামীর ইতাআত যদি করতে পারে, ও মা তোমাকে আমার আল্লাহর নবী বলেন ও মা তুমি জান্নাতের যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়া প্রবেশ করো। আল্লাহর নবী বলেন এই চারটা কাজ যদি কোনো মা বোনেরা করতে পারে, সবচেয়ে কঠিন হইল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সহজ, রমজানের রোজা রাখাও সহজ। শুধু রমজানের রোজা রাখে না, মানুষ যত বেশি পুরুষরা রোজা রাখে তার চেয়ে হাজার গুণ বেশি মা বোনেরা রাখে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সহজ, রমজানের রোজা রাখাও সহজ, নফল রোজা রাখাও সহজ, লজ্জাস্থানের হেফাজত করা একটু কঠিন হইল, অনেকেই করতে পারে। আল্লাহর নবী বলেন চার নাম্বারটা বড় কঠিন, স্বামীর ইতাআত করা বড় কঠিন। স্বামীর ইতাআত যারা করতে পারবে, আল্লাহর নবী বলেন ও মা তোমার প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবেন। কোন স্বামী যদি সাক্ষী দেয় আমার স্ত্রী ভালো, আল্লাহর নবী বলেন ওই বান্দিকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। এই চার নাম্বারটা বড় কঠিন। ও মা স্বামীর ইতাআত করা বড় কঠিন। যদি মা তুমি স্বামীর ইতাআত করতে পারো, আল্লাহর কসম করে বলি স্বামীর কত দাম, কত দাম। আল্লাহর নবীকে বিভিন্ন পশু পাখি সেজদা দিতে চায়, আল্লাহর নবীকে উট সেজদা দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে নবী গো আপনাকে কত মহাব্বত করি, কত ভালোবাসি, আমরা আপনাকে সবচেয়ে বেশি মহাব্বত করি। সেজদা যদি দিতে হয় নবী গো আমরা আপনাকে সেজদা দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে কেরাম পৃথিবীর মধ্যে কোনো মানুষকে সেজদা দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সেজদার মালিক একমাত্র যিনি, তিনি কে? আমাদের দেশে কপাল পোড়া মুসলমান মা বাবার খেদমত করে না, মাকে 1 কেজি আপেল কিনে দেয় না, বাবাকে 1 কেজি আপেল কিনে দেয় না, পীরের দরবারে 5 কেজি আপেল নিয়ে যায়। আসেই না নাই? ও কপাল পুরা মুসলমান, তোমার জান্নাত যেখানে সেখানে তুমি কাজ করো না, সেখানে তুমি খেদমত করো না, সেখানে তুমি আপেল কিনে দাও না। তোমার জান্নাত যেখানে সেখানে যদি তুমি 1 কেজি আপেল দিতে পারো, আমার আল্লাহ খুশি হইয়া তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। ও মা স্বামীর মর্যাদা কত বেশি। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম আমাকে সেজদা দেওয়া যাবে না, পৃথিবীর কোনো মানুষকে সেজদা দিতে পারবে না। সেজদা একমাত্র হবে যিনি, তিনি কে? সেজদা একমাত্র আল্লাহকেই দেওয়া যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন কোনো মানুষকে যদি কোনো মানুষ সেজদা দেওয়ার হুকুম হইতো, প্রত্যেকটা স্ত্রীকে বলতো ও মা তোমার স্বামীকে তুমি সেজদা করো। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মা এবং বাবা, কিন্তু মা আপনার যখন বিবাহ হয়ে যায় তখন আপনার মায়ের চেয়ে বাবার চেয়ে আপনার স্বামী সবচেয়ে দামি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, মহিলারা শুনে ফেলবে। তো এই জন্য ছোট্ট একটা মা বোনদের ওয়াজ করলাম। মা বোনেরা আপনারা এই 4টা কাজ যদি করতে পারেন, আল্লাহর নবী বলেন মিন আইয়ি শিতি, জান্নাতের যে কোনো দরজা দিয়া তুমি প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের শান্তি কম না বেশি? জাহান্নামের শাস্তি কম না বেশি? জান্নাতের
শান্তির কোনো সীমা নাই। সুবহানাল্লাহ কোন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের শাস্তির কোনো শেষ নাই। সুবহানাল্লাহ কোন। জান্নাতের শান্তির কোনো শেষ নাই, জাহান্নামের শাস্তিরও কোনো শেষ নাই। তাহলে জাহান্নামের শাস্তি, দুই প্রকারের শাস্তি আল্লাহর নবী বলেন। জাহান্নামের মধ্যে কঠিন গরম শাস্তি আছে না নাই? জাহান্নামের মধ্যে সবচেয়ে ঠান্ডা শাস্তি আছে না নাই? এই যে এখন হালকা গরম পড়তেছে, এই গরম কিছুদিন আগে ছিল না কঠিন ঠান্ডা ছিল? আরো জোরে বলেন। এই যে কঠিন ঠান্ডা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নাম একদিন ডাক দিয়া বলে, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ওগো দয়ার মালিক আল্লাহ, আকালা বাদি বাদান, আমি জাহান্নামকে আমি খেয়ে ফেলতেছি। অনেক সময় দেখবেন কুকুর নিজের হাতের মধ্যে কামড়ায়, পায়ের মধ্যে কামড়ায়। অনেক কুকুর মার্কা মানুষও আছে, অশান্তি সহ্য না করতে পারে, হাতের মধ্যে কাটাকাটি করে। ঠিক কিনা বলেন? নিজের হাত নিজে কামড়াইতে থাকে, এটা জাহান্নামীদের লক্ষণ। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে যখন দেওয়া হবে, জাহান্নামীরা নিজের হাত কামড়াইতে থাকবে। এমন একটা কঠিন পরিস্থিতি, জাহান্নাম নিজেকে নিজে খেয়ে ফেলতেছে। জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো দয়ার মালিক আল্লাহ, জাহান্নাম আমি নিজেকে নিজে খেয়ে ফেলতেছি। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও জাহান্নাম, তোমাকে আমি বছরে 2টা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলাম। ফাজাআলা নাফসাইনে নাফসাহা। আল্লাহর নবী বলেন, জাহান্নাম 2টা নিঃশ্বাস ছাড়ে। জাহান্নামের মধ্যে কঠিন একটা শাস্তি, আগুনের শাস্তি। যখন আগুন গরম হয়ে যায়, এই গরমের একটা নিঃশ্বাস জমিনের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই জাহান্নামের শাস্তি আল্লাহ আমাদেরকে যেন না দেন, আমিন বলেন। এই শাস্তি যিনি দিবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, জাহান্নাম যখন গরম নিঃশ্বাস ছাড়ে জমিনের মধ্যে, আমার আল্লাহ বিভিন্ন এলাকার মধ্যে গরমটা ভাগ করে দেয়। বাংলাদেশের জন্য কতটুক গরম লাগবে, ইন্ডিয়ার জন্য কতটুক গরম লাগবে, সৌদি আরবে কতটুক গরম লাগবে, তামাম বিশ্বের মধ্যে আমার আল্লাহ জাহান্নামের গরম নিঃশ্বাসটা ভাগ করে দেন। আরেকবার জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। জাহান্নামের নিঃশ্বাস যখন ঠান্ডা নিঃশ্বাস আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে নিঃশ্বাসটা ভাগ করে দেন। বাংলাদেশের জন্য কতটুক ঠান্ডা লাগবে, ইন্ডিয়ার জন্য কতটুক ঠান্ডা লাগবে, লন্ডনের মধ্যে কতটুক ঠান্ডা লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি অগণিত রেখেছেন। আল্লাহু আকবার বলে। জাহান্নামের শাস্তি অগণিত, জান্নাতের নিয়ামত অগণিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। স্মরণ আছে তো আপনাদের? যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ হায়াতের মালিক, হায়াত দিয়েছি। কেন হায়াত দিয়েছি? আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও মায়ার নবীর উম্মতেরা, লা তাজুলু কদমা ইবনে আদম, ও বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। 5টা প্রশ্ন আমার আল্লাহ করবেন। এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ লড়তে পারবে না। এমন কঠিন একটা পরিস্থিতি হবে, হাসরের ময়দানে বিভীষিকাময় অবস্থা হবে।
এই জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, তারপরে অনেক কাছে নয়। চতুর্থ আসমানের মধ্যে সূর্য, কিয়ামতের ময়দানে সূর্য অর্ধ হাত উপরে থাকবে। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে, হাসরের ময়দানটা কঠিন হবে গো বাবা। ও বাবা, ভালো করে খেয়াল করেন, অন্য কোনো দিকে নজর নাই, আমার দিকে তাকায়া অন্তরের কান দিয়া কথাগুলি শুনেন। ও বাবা জান, আমার আল্লাহ বলেন এমন একটা কঠিন বিভীষিকাময় অবস্থা হবে, তামার ময়দান হবে, নিষ্ঠা হবে তামার, এমন গরম হবে, এমন গরম হবে বাবা, এমন কঠিন গরম হবে, সূর্যর তো হাত উপরে থাকবে। আল্লাহু আকবার বলেন। সূর্যের একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, ও বাবা, তারপরেও সূর্যের তাপ সহ্য করতে পারে না গো বাবা, এমন কঠিন তাপ, এই তাপ সহ্য হয় না। সেই দিন সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে থাকবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, এমন একটা কঠিন বিভীষিকাময় অবস্থার মধ্যে মানুষের মগজগুলি ছিটকে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। এমন একটা কঠিন পরিস্থিতি হবে, সন্তান মাকে চিনবে না গো বাবা, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, এমন একটা কঠিন পরিস্থিতি। একজন আরেকজনকে পরিচয় দিবে না, নবীরা পর্যন্ত উম্মতকে চিনবে না। আদম নবী বলবে, এ হাসরবাসী, আমি তো আমার চিন্তায় বাঁচি না, ইয়া নাফসি করতে থাকবে। আদম নবী ইয়া নাফসি করতে থাকবে, নূহ পয়গম্বর ইয়া নাফসি করতে থাকবে। ও বাবা, ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় পয়গম্বর ইয়া নাফসি করতে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ নিজেও নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। মুসা কালিমুল্লাহ নিজে ইয়া নাফসি করতে থাকবে। ঈসা রুহুল্লাহ ইয়া নাফসি করতে থাকবে। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী শুধু উম্মতের জন্য কাঁদতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। নবীর মহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবেন, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। নবী সব সময় চিন্তা করবেন কোন সময় যেন ফুলসিরাতের মধ্যে আমার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে যায়, কোন সময় মিজানের মধ্যে আমার উম্মত ধরা খেয়ে যায়। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে সবাই যখন ইয়া নাফসি করবে, কঠিন পরিস্থিতির মধ্যে বাবা মাও সন্তানকে পরিচয় দিবে না, বাবাও সন্তানকে পরিচয় দিবে না। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন করবেন, বাবা লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসালু আন 50 আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার প্রশ্ন করবেন। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে আমি যে একটা সুন্দর হায়াত দান করেছিলাম, সুন্দর একটা জীবন দান করেছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ? এই জীবনটা তুমি কি ঘুমায় ঘুমায় কাটায় দিলা? এই জীবনটা তুমি কি ফেসবুক চালায় কাটায় দিলা? এই জীবনটা তুমি তাস খেলায় কাটায় দিলা? এই জীবনটা তুমি লুডু খেলা কাটায় দিলা? ও বাবা, আমার আল্লাহ 1 নাম্বার প্রশ্ন করবেন, এত সুন্দর হায়াতের জীবন দান করেছি, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করলা? অথচ আমি আল্লাহ হায়াতের জীবনটা দিয়েছিলাম আমল করার জন্য। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত বি জাহান্নাম বি। ও বাবা, একজন মানুষ উঠবেন না, প্রস্রাবে যদি দৌড়েও তারপরেও চাপ দিয়া বসে থাকেন, কারণ রহমত নাজিল হচ্ছে। আল্লাহর কসম করে বলি বান্দা, কোন সময় রহমত নাজিল হয় সবাই বুঝে না গো বাবা, সবার অন্তর নাই,
সবার চক্ষু নাই গো বাবা, দুনিয়ার জন্য পাগল হইয়া গানের মজমার মধ্যে 4 ঘন্টা দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা, দুনিয়ার পাগল হইলা, গানের পাগল হইয়া দুনিয়ার সব কিছুর কথা ভুলে গেলা, প্রস্রাবের কথা ভুলে গেলা, কষ্টের কথা ভুলে গেলা। বাবা, এমন একটা সময় আপনাদের সামনে আমি পেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাকে যে আমি আল্লাহ হায়াত দিলাম, এই হায়াতটা তুমি কেমনে নষ্ট করে দিলা? এই হায়াতটার দাম একাকে আপনি ফিতরত মে না নারী হে নানরে, না নারী হে নানরে, জান্নাত দুজক সে আরব क्या करो? আল্লাহু আকবার বলেন। जन्नत दोज़ख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गिलमन जितने नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो, जैसे हर दम बगोयत अल्लाह हो नगोयत टुन टुना टोटो, बज़ाहिर सामे में आयत के टूटो के दरमाना बगोयत अल्लाह हो, के दरमाना बगोयत अल्लाह हो, हजार में तेरी रंगे बो, हजार में तेरी रंगे बो, जदर देखता हो मैं तो है तो, जदर देखता हो मैं तो है तो। अल्लाहु আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বাবা ওই চক্ষু দান করেছেন, ইমানের চোখ যাদেরকে দান করেছেন, গাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখা যায়, মাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখা যায়, ফলের দিকে তাকাইলে আল্লাহকে দেখা যায়, আমার আল্লাহর কুদরত দেখলে আমার আল্লাহকে দেখা যায়। ও বাবা, আমাদেরকে এমন একটা সুন্দর হায়াত দান করলেন, এই হায়াত সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আপনা। ও বান্দা, দুনিয়ার জীবনটা পাইয়া তুমি কোন কাজে ব্যয় করেছ? বান্দা, তোমাকে আমি মায়া করে মহাব্বত করে লম্বা হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা দিয়েছিলাম নামাজ আদায় করার জন্য, ঠিক কিনা বলেন? বান্দা, আমি তোমাকে হায়াত দিয়েছিলাম এই জবান দিয়া আমি আল্লাহর জিকির করার জন্য। বান্দা, তোমাকে চক্ষু দিয়েছিলাম আমি আল্লাহর কুদরত দেখার জন্য। বান্দা, তোমাকে হাত দিয়েছিলাম আমি আল্লাহর কোরআন ধরার জন্য। আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছিলাম আমি আল্লাহর কুদরত সম্পর্কে চিন্তা করার জন্য। ও বান্দা, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বান্দা, তোমাকে আমি আল্লাহ সময় দিয়েছিলাম সময়টা কাজে লাগানোর জন্য। বান্দা, জবান দিয়েছি আমি আল্লাহর জিকির করার জন্য। বান্দা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম আমি আল্লাহর জিকির করার জন্য। বান্দা, পুরা হায়াতের জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছ? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করবেন যুবক বাবা ও যুবক বন্ধু, তোমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আল্লাহ বলবেন, আন শাবাবিহি ফিমা আবলা। ও যুবক, এখানে অনেক যুবক দেখা যাচ্ছে। আল্লাহু আকবার বলে। যুবকদের দাম কম না বেশি? যুবকদের মর্যাদা কম না বেশি? যুবকদের মর্যাদা কত বেশি? আল্লাহর নবী বলেন, পুরা হায়াতের জীবনের গোল্ডেন সময় হচ্ছে যৌবনকাল, ঠিক কিনা? যুবকদের পাওয়ার কম না বেশি? ও যুবক বন্ধু, তুমি যদি চাও এই যে শবে বরাতের রাত্রিতে 200 রাকাত নামাজ পড়তে পারবা, তোমার দাদাকে জিজ্ঞাসা করে দেখো। ও যুবক বন্ধু, তোমার দাদা বলবে, ও নাতি, যৌবনকালে আমিও অনেক কিছু করছি, কিন্তু নাতি এখন কিছুই ভালো লাগে না, নামাজও ভালো লাগে না, খাওয়ানো ভালো লাগে না। তোমার দাদাকে জিজ্ঞাসা করে দেখো, রাত্রির বেলা ঘুম হয় না, কষ্ট হয় ঘুমাইতে, ঘুম ধরে না, কোনো কিছুই ভালো লাগে না। তোমার দাদাকে জিজ্ঞাসা করো, বয়সটা হয়ে গেছে, কেমন কষ্ট হয়, কোনো কিছুই ভালো লাগে না। ও যুবক বন্ধু, তোমার যৌবনের দাম কম না বেশি? ও যুবক, তোমার হাতে দড়ি পায়ে দড়ি গো যুবক। ও বন্ধু যুবক,
তুমি যদি নামাজি হয়ে যাও এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খুশি হবেন আমার আল্লাহ। যৌবনকালের ইবাদত পয়গাম্বরী স্বভাব হচ্ছে যৌবনের ইবাদত। দরজওয়ানি তওবা করদাম শিওয়ায়ে পয়গাম্বরী, দরজওয়ানি তওবা করদাম শিওয়ায়ে পয়গাম্বরী। ওয়াক্তে পীরি গরগে জালেম মিশাওয়াত পরহেজগারি, ওয়াক্তে পীরি গরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। আল্লাহু আকবার বলেন। দারু ফানি কি সাজাওয়াত পড়না যা, दारू फाड़ी की सजावट पर ना जा, नेको ऐसे अपना असली घर सजा, नेको ऐसे अपना असली घर सजा। अल्लाह अकबर बोलें। आयशा इशरत के लिए इंसान ही, आयशा इशरत के लिए इंसान ही, याद रख तो बंदा है मेहमान ही, याद रख तो बंदा है मेहमान ही। अल्लाह अकबर बोलें। ও যুবক বন্ধু, যৌবনকালের ইবাদতের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ও যুবক, আমার সাথে একটা ওয়াদা করো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন গুনার কাজে সাপোর্ট দেব না, গানের পক্ষে সাপোর্ট দেব না, কোরআনের পক্ষে সাপোর্ট দেব, কোরআনের পক্ষে সব সময় সাপোর্ট দেব, হকের পক্ষে সাপোর্ট দেব, ওলামা ইকরামের পক্ষ নেব, মসজিদ মাদ্রাসার পক্ষ নেব। নিয়ত আছে তো? ও যুবক বন্ধু, তোমরা যদি ঠিক হয়ে যাও সমাজ ঠিক হয়ে যাবে, তোমরা যদি ঠিক হয়ে যাও দেশ ঠিক হয়ে যাবে। কারণ যুবকদের প্রশংসা যিনি করেছেন তিনি কে? আল্লাহ সূরা কাহাফের মধ্যে যুবকদের প্রশংসা করেছেন। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। যৌবনকালে যদি ঈমানের রং লেগে যায়, ও যুবক, তোমার রঙের মধ্যে ঈমানের মধ্যে ঈমানের নূর দান করেন আমার আল্লাহ, ঈমানের মধ্যে আমার আল্লাহ নূর দান করেন। ঈমানের পক্ষে যদি যুবক চলে আসে, কোরআনের পক্ষে যদি যুবক চলে আসে, আল্লাহর কসম করে বলি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? এই যে 5 আগস্টের পরে বিপ্লব ঘটিয়েছে, যুবকরা দেখা দিয়েছে বাংলাদেশে কেউ পারে নাই, যুবকরা যা করেছে। ঠিক কিনা বলেন? ও যুবক বন্ধু, তুমি যদি কোরআনের পক্ষে চলে যাও, আল্লাহর কসম করে বলি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। নিয়ত আছে না নাই? ও যুবক বন্ধু,
আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন, যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ? ফেসবুক চালায় নষ্ট করে দিয়েছ কিনা? রাস্তার মোড়ে মোড়ে যুবকরা ফেসবুক চালায়। ও যুবক বন্ধু, তোমার সময়টা নষ্ট কইরো না, অযথায় চোখটা নষ্ট কইরো না, ব্রেনটা নষ্ট কইরো না, অনলাইনে জুয়া খেলায়া জীবনটা ধ্বংস কইরো না। সমাজের মধ্যে এমন আছে না নাই? কত যুবক অনলাইনে জুয়া খেলাইয়া জীবনটা ধ্বংস করে ফেললো, মৃত্যু পর্যন্ত হয়ে গেল। গার্জিয়ান এত পেরেশানির মধ্যে থাকে। ও যুবক বন্ধু, মাকে কষ্ট দিও না গো, বাবাকে কষ্ট দিও না। কারণ নবী বলেছেন, তোমার মা জীবন্ত জান্নাত, তোমার বাবা জীবন্ত জান্নাত। আল্লাহ নবী বলেন, ও যুবক ভালো করে শোনো, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার প্রশ্ন করবেন, ও যুবক তুমি কোন কাজে ব্যয় করেছ? তোমার যৌবনটা কোন কাজে নষ্ট করেছ? বর্তমানে যুবকরা আকাম কুকাম কইরা যৌবনটারে নষ্ট কইরা ফেলাইছে, ঠিক কিনা? আমার বাবা এখনো কত শক্ত, এই যে বৃদ্ধ বাবা যেটা কত শক্ত, আর তোমার যৌবনটাকে তুমি শেষ করে দিয়েছ। যৌবন শেষ হয়ে যাওয়ার কারণে শরীরে শক্তি নাই, ঠিক কিনা বলেন? তো এই জন্য যৌবনটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? 2 নাম্বার প্রশ্ন পর্যন্তই থাক। যুবকরা যদি যৌবনকালে ইবাদত করে, তাহলে আরশে আজিমের নিচে আমার আল্লাহ ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যুবকরা যদি যৌবনকালে ইবাদত করে, বৃদ্ধ হয়ে গেলে যদি ইবাদত ঠিকমতো নাও করতে পারে, যৌবনকালে যেভাবে ইবাদত করেছে সেই অনুযায়ী তাকে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই হায়াত দান করেছি, এই হায়াতের দাম অনেক বেশি বাবা।